দলীয় ঐক্যের মঞ্চ ভূমিষ্ঠ নেতৃবৃন্দ, সমাবেত আমার প্রান্তীয় ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, বাংলাদেশ স্বাধীনের পর 54 বছর পর্যন্ত মানুষ তার অধিকার পায়নি, মানুষ নিগৃহীত হয়েছে, এদেশে জুলুম, অত্যাচার, নির্যাতন, রাজনীতি চলেছে। যারা ক্ষমতায় আসীন হয়েছে তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। মানুষের অধিকারকে নিশ্চিত করার পরিবর্তে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। লুট করে, দুর্নীতি করে বিদেশে অর্থের টাকা পাহাড় গড়েছে। এই অবস্থায় একটি দেশ চলতে পারে না। বিগত 16-17 বছর পর্যন্ত একটি ফ্যাসিস্ট দল ক্ষমতায়, তারা জোর করে দিনের ভোট রাতে দিয়ে আমি জানি ভোট করে তারা খেয়ে বসেছিল। তারা মনে করেছিল যে কেমন পর্যন্ত তাদেরকে কেউ সরাতে পারবে না। আর তারা বিরোধী দলের পরে জুলুম, অত্যাচার, নিষ্পেষণ, মামলা হামলা দিয়ে তাদেরকে দমিয়ে রেখেছিল। জামায়াতে ইসলামের আমির শ্রদ্ধাভাজন শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তাদের মোল্লা সহ অনেককেই তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে হত্যা করেছিল। তাদের রক্ত, তাদের এই জীবন দান তারা মাথা নত করে নাই। তারা চেয়েছিল দেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসাবে গড়ে তুলতে, তারা চেয়েছিল দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ে তুলতে, ইনসাফপূর্ণ একটি দেশ গড়ে তুলতে। তার জন্য তারা জীবন দিয়েছে, কিন্তু মাথা নত করেনি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যাকে কোরআনের পাখি বলা হয়, যিনি সারা বাংলাদেশকে আলোড়িত করেছিল ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে, যার কারণে অন্যায়ের বিরুদ্ধে তার কণ্ঠ যখন চালিত হয়েছিল, তখন তাকে থামিয়ে দেওয়ার জন্য, তাকে দুনিয়ার থেকে শেষ করার জন্য মিথ্যা মামলা দিয়ে তাকে জেলবন্দি করেছিল এবং সর্বশেষ তাকে ফাঁসির হুকুম দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চেয়েছিল। কিন্তু দেশের ছাত্র জনতা আন্দোলনের মুখে এবং জীবনের মুখে তারা সেটা না পেরে সর্বশেষ তার জন্য তাকে জেল এর ঘোষণা দিয়েছিল। আজকে প্রিয় ভাইরা, আমাদের নেতৃবৃন্দকে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে মেরে কখনো ইসলামী আন্দোলনকে থামিয়ে দেওয়া যায় না। তাদের উত্তরসূরিরা রয়েছে ইনশাআল্লাহ দেশ গড়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, হিন্দু মুসলমান সকলের সম অধিকার নিশ্চিত করার জন্য এবং দুর্নীতি বন্ধের জন্য, চাঁদাবাজি বন্ধের জন্য এবং সকল ধরনের অন্যায়, অপরাধ, জুলুম, অত্যাচার, পাপাচার বন্ধের জন্য আগামী নির্বাচন, ভাগ্যের পরিবর্তনের নির্বাচন, দেশ গড়ার নির্বাচন, এর জন্য কয়েকটি ইসলামী দল এবং দেশপ্রেমিক দলগুলি ঐক্যবদ্ধ হয়েছে, 11 দলে ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাআল্লাহ এই আপনারা অন্যান্য দলকে বিভিন্ন সময় তাদেরকে ক্ষমতায় বসিয়ে তাদের কর্মকাণ্ড আপনারা প্রত্যক্ষ করেছেন, দেখেছেন। আমরা বারবার এদেরকে ক্ষমতায় দিয়ে আর বাংলাদেশকে পিছিয়ে দিতে চাই না। এবার হবে বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে, ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমাদেরকে 11 জনের পক্ষে যে যেখানে প্রার্থী তাকে নির্বাচিত করার মাধ্যমে, সংসদে পাঠানোর মাধ্যমে একটি ইসলামী সরকার, মানবিক সরকার গঠনের মাধ্যমে এই দেশের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।